হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার অবস্থা বড্ড খারাপ। কারণ এক্সাম চলছিল। obviously তোমরা সবাই জানো। তাই জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো আর কি, চলো আমার পরীক্ষার দিন আমি ঠিক কতটা পড়েছি সেটা দেখে নিজের চোখটাকে একটু শান্তি দেওয়া যাক। তো প্রথম দিনের কথা যদি আমি বলি, বাংলা পরীক্ষা ছিল। মেনলি কি বলতো, এই বাংলা, ইংলিশ আর ফিজিক্স, এই তিনটে সাবজেক্ট মানে কি বলবো আমি, কিভাবে হোক আমি জানি না, তিনটে সাবজেক্ট আমার খুব ভালোভাবে পড়া ছিল। মানে এবছর তো আমি বাইরে ছিলাম, তাই জন্য এটা বলবো না বা এটা ছুতেও দেবো না যে ওই কারণে পড়িনি, যে পড়া সে এমনিই পড়বে। বাট এবছর আমার সবার মতো দুটো করে পাখা গজিয়ে গেছিলো, তাই জন্য এই অবস্থা। প্রথম বাংলা পরীক্ষার দিনটাকে মেনলি আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা হলো গিয়ে সকাল ৮টা থেকে ৫টা, আর একটা হচ্ছে ৬টা থেকে ১২টা। এর মধ্যে বাংলা পরীক্ষার পড়াশোনা সব কমপ্লিট করে পরীক্ষা দিতে যখন গেছিলাম, ভাগ্যটা হয়তো একটু সাথে ছিল, তাই জন্য মোটামুটি ভালো নম্বর নিয়ে পাশ করে গেছিলাম। বাড়ি এসে আর কি, পরীক্ষার মধ্যে ছুটি থাকলে আবার কেউ ঘুমাবে না, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ইংলিশ যেহেতু আমার যিনি স্যার রয়েছেন তিনি অত্যন্ত ভালো করে পড়িয়ে রেখেছিলেন, তাই জন্য ইংলিশটা মোটামুটি আমার ভালোই পড়া ছিল। তো পরের দিন ঘুম থেকে উঠে সেটাই আর কি রিভিশন করছিলাম। মেনলি আমি টেক্সটের উপরেই প্রথমে জোর দিয়েছিলাম, দেন গ্রামার, দেন রাইটিং। আফটার ইংলিশ এক্সাম মুখে হাসিটা ফুটেছিল, অ্যান্ড নাও দ্য টাইম অফ ফিজিক্স। আর এখানে দেখবে ভিডিওটা একটু দাঁড়িয়ে গেছে, কারণ আমি তো জোরে জোরে পড়ি, তাই জন্য না মানে ভয়েসটা রেকর্ড করা হয়নি, এমনি ওভাবেই রেকর্ডেড হয়ে গেছে। ফিজিক্স এক্সামের পর প্রথমবার একটু শান্তি পেলাম, কারণ অন্যান্য বারের মতো ফিজিক্স পরীক্ষা হয়নি। মানে মেইনলি ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স পরীক্ষা আমার খুব একটা ভালো হয়নি, তাই সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স অন্যান্য বারের মতো হয়নি। এবার নাম্বার ফার্স্ট তিনটে পরীক্ষায় কী হয় সেটা তো ম্যামদের হাতে, এবার দেখা যাক। এরপরে আসি কেমিস্ট্রি পরীক্ষার দিন। কেমিস্ট্রি পরীক্ষার পরের দিনই ছিল হোলি, তাই জন্য মেইনলি আমাকে বেরোতে হয়েছিল একটু মায়ের সাথে কিছু জিনিসপত্র স্টেশনারি কেনার জন্য। আর ৩ দিন ছুটি ছিল, সেখানে কি আর পড়া হয়? এমনিতে একদিনেই ঘুমাচ্ছি। মেইনলি কেমিস্ট্রিটা আমার তেমন পড়াও ছিল না, জানো? কারণ কেমিস্ট্রিতে না আমি কোনো জন্মেই খুব একটা যে আহামরি ভালো তা নয়। কেমিস্ট্রিটা আমি একটু কম বুঝি। হ্যাঁ, 10 অবধি ভালো পারতাম, কিন্তু জানি না 11 এ উঠে কী হয়ে গেল। তাই জন্য ওটাই মন দিয়ে পড়ছিলাম। তবে মাই ব্যাড লাক, কেমিস্ট্রি পরীক্ষা খুব একটা ভালো হয়নি। বাট পরীক্ষা ভালো না হলেও কি আর করা যাবে, মুভ অন করতে হয়, তাই না? এখন ক্লাস 11 এ একটা জিনিস বড্ড শিখে গেছি, জানো তো, মুভ অন করে যাওয়া। কোনো জিনিস খারাপ হলো সেটাকে বেরিয়ে ভালো কিছুর দিকে উদ্দেশ্য নিয়ে রওনা হওয়া। এবারে পরের দিন ছিল মেইনলি আমার ম্যাথস এক্সাম। ম্যাথস এক্সামের জন্য আমি দেখতেই পাচ্ছ কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ঠিক আছে, অঙ্ক প্র্যাকটিস করবার জন্য, অ্যান্ড অল দিস থিংস। কারণ অঙ্কর মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে। তো আমি গোপুর সঙ্গে দোল খেলেছিলাম, কারণ দোল আমি সবার সাথে খেলি না, মানে সবার সাথে মানে ইন দ্য সেন্স পাড়ায় মধ্যে গিয়ে বা বন্ধুদের সাথে। গপু রয়েছে বাড়িতে, ওকে রং মাখিয়ে নিজে রং খেলেছিলাম। অঙ্ক পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষার থেকে একটু ভালো হয়েছিল, প্রায় 40 থেকে মানে কি বলবো 45টা অঙ্ক। মেনলি এসওই বাংলার একটা লাইভ দেখেছিলাম, আর নিজের কিছু সাজেশন পড়ে গেছিলাম। মোটামুটি ভালোই গেছে পরীক্ষা, মানে কেমিস্ট্রির থেকে মোর দ্যান ভালো, কারণ কেমিস্ট্রি সত্যিই খুব বাজে পরীক্ষা হয়েছে। এরপর 3 দিন পর ছিল বায়োলজি এক্সাম। নাও দিস ইজ দ্য মেন হাই টাইম, কারণ বায়োলজি ছিল আমার ফার্স্ট সাবজেক্ট, তাই জন্য বায়োলজি খুব জোর কদমে পড়তে হতো। এমনি এমনি ওরকম দেখে উল্টে পাল্টে রেখে দিলাম হতো না। বায়োলজি প্রথম থেকে পড়েছি, কিন্তু মানে কি বলবো, ওই বাংলা, ইংলিশ বা ফিজিক্সের মতো না। তবে হোয়াট এভার দ্য থিংস ইজ, এভরিথিং গনা মেক সেন্স ওয়ান ডে, রাইট? তো মোটামুটি পরীক্ষা সব কিছুরই ভালোই হয়েছে। মেনলি দেখা যাক এবার রেজাল্ট কী হয়। আর কেমিস্ট্রিটা জানি না আমি কী হবে, আর রেজাল্ট কেউ দেখতে চাইবে না, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। কারণ এবার রেজাল্ট খুব একটা ভালো হবে না, তাই জন্য রেজাল্টের জন্য কেউ দাবি জানাবে না, ঠিক আছে? এইটুকুনি ভিডিও দিচ্ছে, এটাতেই সুখে থাকো, শান্তিতে থাকো। নাও এবারে পরীক্ষা দিয়ে আসার পর আমি একটু ঘুমাতে যাই। হ্যাঁ, কারণ এরপরেও আমার ছিল হচ্ছে জেনারেল কম্পিউটারের রিটেন এক্সাম। তারপরে দেখতে পাচ্ছ এই পড়ার টেবিলটার কি দশা হয়েছে এই 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 পুরো 2 সপ্তাহে। তো সেইটাকে একটুখানি গোছগাছ করে পড়তে বসেছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন। জেনারেল কম্পিউটারের মধ্যে আমাদের অনেক কিছু ছিল। তো আফটার কমপ্লিটিং অল দোজ এক্সাম, সত্যি ভাই সেই দিন রাতে যা ঘুমটা হয়েছিল না, সেটা সত্যি
সত্যিই মানে অসাধারণ। এখানে এবার প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের ডেটগুলো লিখে নিচ্ছি। মেনলি আজকে মানে ২১ তারিখ আমার সমস্ত প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। সেগুলোর ভিডিও আমি আর বানাইনি। কারণ মেনলি পুরোটাই ফোন থেকে আমাকে করতে হতো। তাই জন্য ভিডিও আমার বানানো হয়নি। তাই দেখো প্র্যাকটিক্যালের পরীক্ষার ডেটগুলো লিখে নিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি জানি খুব তাড়াতাড়ি বললাম। কি বললাম না বললাম আমি নিজেও জানি না। বাট যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কদমে ক্লাস 12 এর ভিডিও নিয়ে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বাই।